মরণ হলে কাফন দাফন চার তাকবীরে শেষ বিদায়। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। তোমার মরণ হলে কাফন দাফন চার তাকবীরে শেষ বিদায়। ঠিক কিনা? পরের উপর জুলুম করে করছো কত আরাম। ওয়ানা আসে জানতে তুমি কোনটা হালাল হারাম। ঠিক কিনা? পরের উপর জুলুম করে করছো কত আরাম। ওয়ানা আসে জানতে তুমি কোনটা হালাল হারাম। সুখের জন্য বিবেক বিক্রি করলে ববের হাটে। কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে রে? কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে? তোমার মরণ হলে কাফন দাফন চার তাকবীরে শেষ বিদায়। তোমার মরণ হলে, বলো যুবক, তোমার মরণ হলে কাফন দাফন চার তাকবীরে শেষ বিদায়। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। পরের উপর জুলুম করে করছো কত আরাম। অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম। সুখের জন্য বিবেক বিক্রি, সুখের জন্য বিবেক বিক্রি করলে ববের হাটে। কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে রে? কি জবাব দিবে তুমি? কোরআন হাদিস তোমার উপর ছিল আমানত। কোরআন হাদিস তোমার উপর ছিল আমানত। মগ্ন হলে ববের মায়ায় করলে খেয়ানত। কোরআন হাদিস তোমার উপর ছিল আমানত। মগ্ন হলে ববের মায়ায় করলে খেয়ানত। পাপে তোমার ফুজি বরা, কথা কর, পাপে তোমার ফুজি বরা, কঠিন হবে বিচার নাই। তোমার মরণ হলে কাফন দাফন চার তাকবীরে শেষ বিদায়। তোমার মরণ হলে কাফন দাফন চার তাকবীরে শেষ বিদায়। ঠিক কিনা? ফেকেরে বাতেন কোহেটা তো दिल से रब जिकिर में तेरे लगा दूं रोज शब ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह हमेशा जिकिर करो। ला इलाहा হইল ফুল বাগিচা নবী ইব্রাহিমের ফসম জলে না। হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ করছেন মুসা নবী। নবী আদমের নামে কোনো সূরা নাই, কথা কর। নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে। নূহ নবীর নামে সূরা আছে। ইউনুস নবীর নামে সূরা আছে। হুদ নবীর নামে সূরা আছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত ঈসা আলাইহিস সালামের নামেও সূরা নাই, তার মার নামে সূরা আছে। আর ইউসুফ নবীর নামে সূরা আছে। আপনার আবার নবী উম্মতের কান্ডারি শাফাআত করবে যেই নবী, ওই নবীর নামে সূরা সূরাতুল মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সেই নবীর নামে সূরা দিলেন। কোরআনুল কারীমের সূরা হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা গরুর নামে আল্লাহ পাক সূরা দিলেন। পৃথিবীর সমস্ত মহিলাদের নামে সূরা দিলেন, পৃথিবীর কোনো পুরুষের নামে সূরা দিলেন না, নবীদের নামে সূরা দিলেন। তৃতীয় নম্বর সূরা সূরাতুল আলে ইমরান থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে তাফসীরুল কোরআন মাহফিল হিসাবে কোরআন থেকে তাফসীর করলে মনে হয় ভালো হয়। আপনারা কি বলেন? যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলল, আর যারা কোরআন শুনিয়ে আমল করবে মহান আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়া দিবে। যারা কোরআন শোনার জন্য বাড়িঘর সারিয়ে আসলেন, দোকানপাটে বসে থাকবেন না। আল্লাহ পাক যাকে মাঠে নিয়ে আসলেন আল্লাহ তাকে সম্মান দিলেন, কোরআনের ছাত্র বানায় দিলেন। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, আর আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে লাঞ্ছিত করে। আল্লাহর হাতে হলো খায়র, কল্যাণ। আল্লাহ সব বস্তুর উপর শক্তিবান। আল্লাহ এমন মালিক, যেই মালিক রাত্রকে দিনের ভিতরে ঢুকায়, দিনকে রাতের ভিতরে ঢুকায়। গরমের মৌসুমে দিন বড়, শীতের মৌসুমে রাত বড়। কথা কন। ইসলাম বলতেছে এশা নামাজ পড়িয়া ঘুমায়া যাও, যাতে করে ভোর রাত্রে উঠতে তোমার কষ্ট না হয়। কারণ সুস্থ মানুষের জন্য 6 ঘন্টা ঘুমান লাগে। একটা মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, যদি একটা মানুষ 60 বছর বেঁচে থাকে, 8 ঘন্টা দৈনিক ঘুমায়। দৈনিক হলো রাত দিন 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে যদি সে 8 ঘন্টা ঘুমায়, 3 আর 24, তাহলে সে 20 বছর ঘুমের ভিতরে কাটায়া দিল। কথা কোন ঠিক কিনা? আর 20 বছর ধরিয়া যুবক হইতে হইতে সময় লাগে অনেক ইবাদত। নিজের চোখে দেখিয়া সারিয়া দেয়। যুবক মনে করে বৃদ্ধ হইলে ইবাদত করব। 20 বছর ঘুমের ভিতরে কাটায় দিল, 20 বছর অবহেলায় কাটায় দিল। থাকে হলো 20 বছর। সংসারের ঝামেলা আছে কি নাই? সংসারের ঝামেলা বহন করতে করতে 20 বছর আমল করার সময় সুযোগ হয় না। এ বান্দা, আল্লাহ যে হায়াত দিয়া পাঠাইলেন, মৃত্যু দিয়া নিয়ে যাবেন। এখন বলেন, এই নির্দিষ্ট সময়ে যে আল্লাহ মৃত্যুর একটা সময় নির্দিষ্ট করে রেখেছেন, ওই সময়টা আপনি কি জানেন না? আপনিও জানেন না, আমিও জানি না। তবে সময় থাকতে প্রস্তুত হয়ে থাকা লাগবে। যে আল্লাহ জীবন দিছে, ওই আল্লাহর দেওয়া জীবন ছাড়া আপনি আমি চলতে পারি না। ও জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। কথা কন ঠিক কিনা? ও জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। তোমার কোরআন সারা, তোমার রসুল সারা মোদের কিছু ভালো লাগে না রে। জীবনের মালিক,
তুমি সারা জীবন চলে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি আপনার আমার জীবন এখন নিয়ে যায় দরিয়া রাখার কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সব কিছুর মালিক আবার মৃত্যু দিয়া নিয়ে যাবেন। যদি এই কথাটা আপনার আমার জেহেনে থাকে তাহলে সওয়াবের কাছ থেকে কেউই বাহিরে থাকবো না। কে কে আমলের নিয়তে আজকের মাহফিলে বসলেন আমি একটু হাতটা দেখতে চাই। লিল্লাহে তাকবীর। বুখারী শরীফ একটা কিতাব, ওই কিতাবের প্রথম হাদিস হলো নিয়ত সম্পর্কে। বান্দা যদি নিয়ত করে ভালো কাজ করলো, ভালো নিয়ত করলো, সওয়াব পাইবে। কথা কোন? ঘর বানাইলো, ঘরে ঘুমাইবে, ঘরে থাকিয়া নামাজ পড়বে, ঘরে জানালা দিল, জানালার ফাঁক দিয়ে আজানের শব্দ আসবে, জানালার ফাঁক দিয়া আলো বাতাস আসবে, ওই আলোর ভিতরে কোরআন তেলাওয়াত করবে, তখনও বান্দার সেখানে সওয়াব হবে। এবং গড়টাও মহান আল্লাহ নিয়তের কারণে সওয়াবের ভিতরে গণ্য করিয়া নিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই, মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? জীবন। মানুষের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হলো জীবন। কথা কও। জীবন না থাকলে সময় দিয়া কি হবে? জোরে কয় না। মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি হলো জীবন। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না কোন? ও জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। তোমার রসুল সারা, তোমার কোরআন সারা মোদের কিছু ভালো লাগে না রে। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। কথা কোন ঠিক না? হাদিসের ভিতরে আছে ইউহিব্বুল ইনসান, মানুষ ভালোবাসে আল হায়াত, জীবনকে মানুষ ভালোবাসে। বলেন মানুষ কি মরতে চায়? যত বড় আল্লাহ হোক না কেন, অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করে বেঁচে থাকার জন্য। কেউই মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। কিন্তু আল্লাহর যখন হুকুম হয়ে যায়, ওই ফাঁকা হার ভিতরে সব আটকায় দিল, বিল্ডিং ঘর থেকে মৃত্যু বাহির করিয়া দিল। আল্লাহর মহাব্বতি বান্দা কেউই বাহিরে থাকবেন না। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সময় আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া এই মনটাকে নরম করিয়া দিয়া আজকে মালিকের কাছে কান্না দিবেন, যেন আল্লাহ মাফ করিয়া দেয়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেয়, আল্লাহ বিপদ থেকে হেফাজত করিয়া রাখে, আল্লাহ সুস্থ রাখে। সকলে বলুন আমিন। ইউহিব্বুল ইনসান, মানুষ জীবনকে মহব্বত করে। আল হায়াত ওয়াল মাউতা খায়রুল লিনাফসিহি, মৃত্যু হলো তার জন্য উত্তম। তবে কার জন্য উত্তম? যে ঈমান এবং আমলকে বানাইতে পারবে। ঈমান আমল বাড়িতে বসিয়া বানানো সম্ভব না। ঈমান আমল বানাইতে হইলে এই তাফসীর মাহফিলে যোগদান করতে হবে। ঈমান বাড়াইতে হলে, আমল বাড়াইতে হলে এই মাহফিলে যোগদান করিয়া ও বান্দা জীবনকে তুমি মূল্যায়ন দাও। কারণ সময় বেশি
নাই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করবে পরে ওরে জীবন গুনায় গুনায় সংসার সংসার কইরা ববে গো ডাকলি না মাওলারে কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দেগি ওরে ওরে জীবন বাড়ির দ্বারে পুকুর পারে গো বাঁধবো বাঁশের ঘর বাইনাই রে তোর বান্ধব নাই রে কে নিবে খবর রে ওরে জীবন ওরে জীবন গুনায় গুনায় পজর গেল ঘুমের ঘরে গো জোহর গেল কাজে আসর গেল খেলা দুলাই রে বেলা যায় রে ডুবে রে ওরে জীবন বলেন মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? কথা বলেন। জীবন। এই জীবন আপনার আমার কোন দিন শেষ হয়ে যাবে রে মুসলমান ভাই জানা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহ রসুল বলেন আন্নাউমু আখুল মাউত, জীবন শেষ হওয়ার জন্য হলো মৃত্যু। কথা কন, জীবন শেষ হওয়ার নাম হলো কি? মৃত্যু। মৃত্যু যখন হবে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন আন্নাউমু আখুল মাউত, গুম হলো মরণের ভাই। স্বামী স্ত্রী দুইজন গুমের ঘরে গেলেন। স্ত্রী স্বামীকে বলতেছে আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দান করে তাহলে আমরা এই সন্তানকে দিয়া দুনিয়ার কোনো কাজ করাইব না, এই সন্তানটাকে আল্লাহর জন্য আমরা ওয়াকফ করিয়া দিব, সে শুধু নেকের কাজই করতে থাকবে। আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী দুইজন শুয়ে গেল। স্ত্রীর নাম হলো হান্না আর স্বামীর নাম হলো ইমরান। আমার আলোচনায় ঢুকিয়া গেলাম জীবনের একটা উদাহরণ দিয়া, কারণ জীবনের শেষ যেখানে মৃত্যু সেখানে। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর কাছে মান্নত করলো, আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দেয় এই সন্তানটাকে আমরা আল্লাহর জন্য ওয়াকফ করিয়া দিব। আল্লাহর জন্য মান্নত করলাম। সেই দিন রাতের বেলা স্বামী স্ত্রীর মাধ্যমে মহান আল্লাহ তাদেরকে একটা বাচ্চা দান করলো। ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো তার মা আল্লাহর কাছে দোয়া করলো। দেখেন ওই বাচ্চাটা পৃথিবীতে আসার পর মেয়ে হইলে বর্তমান যুবক বেজার হয়। কথা কয় না? বাজারে যুবক গেল বাড়িতে, তার মেয়ে সন্তান হইল, ফোন করিয়া যখন বলল বাজারে গড়ে বাড়িতে আসে না, অথচ রসুল হাদিসের ভিতরে আসছে যার 1 2 3টা মেয়ে হবে মহান আল্লাহ তারেও আল্লাহর জান্নাত দিয়া দিবে। এই মেয়েটাকে দিনদার বানায়া দিনদার সন্তানের কাছে বিবাহ দিলেন। ওই মেয়েটা আল্লাহর হুকুমে আল্লাহর মান্যতে যখন পৃথিবীতে আসলো, ওই মেয়েটার মা বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। নাযারতু অর্থ মান্যত, আমি মান্যত করলাম
আপনার জন্য আমার পেটে যা আছে ফাতাকাব্বাল মিন্নি, সুতরাং আল্লাহ আপনি আমার বাচ্চাটাকে কবুল করিয়া নেন। আল্লাহ পাকের পয়গাম্বার যারা পৃথিবীতে আসলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। ফাতাকাব্বাল মিন্নি, মা দোয়া করলেন, আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি কবুল করে নাও। সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করবেন না। রসুলকে যখন তায়েফের ময়দানে গেলেন, তখন তায়েফে যাওয়ার পর তায়েফের যুবক ছেলেরা, তায়েফের মানুষগুলো মিলিয়া রসুলের গায়ে পাথর নিক্ষেপ করলেন। ফেরেশতারা ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, আপনি যদি ফেরেশতাদেরকে হুকুম দেন, তাহলে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, আপনি যদি ফেরেশতাদেরকে বলেন, তাহলে তায়েফের দুই পাশ দিয়া পাহাড় চাপা দিয়া এই তায়েফের লোকদেরকে ধ্বংস করে দিবে, তাদেরকে সেখানে ধ্বংস করে দিবে। আপনি যদি বলেন, আল্লাহ রসুল বদদোয়া করলেন না, বললেন আমার উম্মত না বুঝিয়া আমার গায়ে পাথর মারে, আমি বদদোয়া করার জন্য আসি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক আমাকে পাঠাইছে রহমত হিসাবে। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ হলো রহমত, নবীরা হলো রহমত, কোরআনের আলোচনা হইল রহমত। এই রহমতের বাহিরে কেহ না থাকিয়া ভিতরে ঢুকিয়া যান। নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর খাস রহমত যারা আসলেন এই মহতি জলসায়, তাদের উপর আল্লাহ নাজিল করতেছে। অগশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত আপনাদেরকে নিমজ্জিত করলেন। ওয়াহাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে রাখলেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা অর্থ খাস রহমত আল্লাহ পাক নাজিল করতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আল্লাহর রহমত ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর হযরত আয়েশা বলেন, নবী আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে আল্লাহর রহমতের ভিতরে ডাকিয়া না নিবে, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রহমত পাওয়ার জন্য চলে আসেন। সাবাকাত রহমাতি আলা গদাবি, আল্লাহর রহমত আল্লাহর গোসার উপর বাড়ানো। যারা আল্লাহর রহমতের বাহিরে আছেন, ভিতরে চলে আসেন। কারণ যেই বাড়িতে ঘুমান, এই বাড়িতে আপনার দাদাও ঘুমাইছে, আপনার আব্বাও ঘুমাইছে। দাদা মারা গেল, আপনি সালাম, জান্নাতের ভিতরে শুধু সালাম সালাম শব্দ শোনা যাইবে। আমরা যারা দুনিয়াতে আছি মোবাইল ব্যবহার করি কিনা কথা বলেন? মোবাইলে যখন কথা বলি তখন মোবাইলেও সালাম দিব, আসসালামু আলাইকুম। মোবাইলে প্রথম সালাম দিবেন, হ্যালো বলবেন না। কে কে পারবেন একটু হাতটা দেখান, প্রথম সালাম দিবেন মোবাইলে আসসালামু আলাইকুম, হ্যালো। বর্তমানে হ্যালো বলে কথা কর, হ্যালো বলা যাবে না, প্রথম সালাম দিতে হবে। মোবাইলে প্রথম সালাম দিবেন। আপনি মোবাইল করলেন, হ্যালো, কোথায় আছো? ওই লোকটা আছে সতলা, বলতেছে লালমোহন। কথা কোন মিথ্যা কথা হয় কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন ভাইয়া? আমি মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য, আমি ওয়াজে যাইতেছি ওয়াজ মাহফিল শোনার জন্য। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া রাখি। মোবাইলে প্রথম কথা বলার সময় সালাম দিয়া দিবেন। এখন মোবাইলের ভিতরে রিংটনও তো অন্যরকম রাখে। মোবাইলটা মুসলমানের পকেটে পকেটে আছে। গান বাজনার মোবাইল এখন মহামারীর মতো
মুসলমানের পকেটে পকেটে চলছে অবিরত, ঠিক না? চার দোকান, পানের দোকান বিভিন্ন ঘরে, দেখেন টিভি মোবাইল চলছে দিনে এবং রাতে, ঠিক কিনা? মোবাইলের ভিতরে রিংটোন দিছে, দর বন্ধু আমার কেহ নাই, দর বন্ধু আমার কেহ নাই, দর বন্ধু আমার কেহ নাই। যদি এমন রিংটোন মোবাইলের ভিতরে দেয়, নামাজের ভিতরে কেহ যদি মোবাইল করে বারবার যদি বলে দর বন্ধু আমার কেহ নাই, তখন মুসল্লির নামাজ কি থাকবে? কথা কন, মুসল্লির নামাজ থাকবে? মুসল্লির নামাজ তো দর বন্ধুর মধ্যে চলিয়া যাইবে। কথা কন, দর বন্ধু আমার কেহ নাই। মোবাইলে এমন রিংটোন রাখবেন না যেই রিংটোন রাখলে আপনার নামাজের ক্ষতি হবে, অন্যের নামাজের ক্ষতি হবে। রাজি আছেন তো সবাই? কে কে রাজি নাই হাতটা দেখান। রাজি আছেন সবাই? তাহলে মোবাইলে কথা বলার সময় কি বলবেন? সর্বপ্রথম আসসালামু আলাইকুম। আর ঘরের ভিতরে সালামের ব্যবস্থা কায়েম রাখবেন তো ইনশাআল্লাহ। রাসূল উম্মতকে বললেন আসসালামু কাবলাল কালাম, উম্মত তোমরা কথা বলার আগে সালাম দিও। মাঝে মধ্যে একটু রসিকতা করণ লাগে, এটাও একটা বুঝ। যুবক ভাই কথা কি ঠিক? বাপ মারে সালাম দিবা যুবক? এলাকার যুবক ছেলেরা স্মার্ট, মারহাবা কর। আমার যুবক ভাইরা তোমাদের জন্য দোয়া করব, তবে তোমরা দোকানের কাছে যাও, যাইয়া মুরব্বীদেরকে বুঝায় শুনে ভিতরে ঢুকাইয়া দাও। তোমরা তো শুনবাই, তোমরা যাইবা না, কারণ তোমরাও আয়োজনের ভিতরে আসো। আলহামদুলিল্লাহ কর। তাহলে সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল হলো ঘরের ভিতরে সালামের ব্যবস্থা কায়েম রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন তোমার নিজকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি 10টা আমলের প্রথম আমলটা একটা টাচ দিয়ে গেলাম। এই 10টা আমল একসাথে চলবে। মানুষের নামাজ ভঙ্গের কারণ কয়টা? কন কয়টা? 19টা। ওযু ভঙ্গের কারণ হলো 7টি। আর মানুষের ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। জোরে বলেন কয়টা? সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য আমল হলো 10টা, ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। এই 20টা আমল সামনে ধরিয়ে আমি আমার কথা কোরআন থেকে আলোচনা যাইবে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। তাহলে মান্যতের যেই সন্তান, এই সন্তানটা হইছে মেয়ে। মার মন ক্ষুণ্ণ হয় নাই, বাবার মন ক্ষুণ্ণ হয় নাই। আল্লাহর কি হুকুম? মেয়ের বাবা মারা গেছে, এই এলাকায় যদি কোনো পুরুষ নারী মারা যায়, কি বলবেন শুনলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা উষ্টা খাইছেন, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফরিয়া গেছেন, ইন্না লিল্লাহি বলবেন। ঘর থেকে ফরা বের হওয়ার সময় আপনি ঘরের যেই সামনে সিঁড়ি আছে, ফরিয়া গেলেন, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ফিরে যাব। কার কাছে? আল্লাহর কাছে। কে কে যাইবেন একটু হাতটা মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। শুধু শুধু গেলে হবে না, কিছু নিয়ে যাওয়া লাগবে। সেই নেওয়ার জন্য আজকে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে। বহু টাকা ব্যয় হয়েছে এই মাহফিলে। আগামীকালকে ইনশাআল্লাহ এই মাঠ পুরা ভরিয়াও বাহিরে লোক হবে ইনশাআল্লাহ। জোরে কোন মুসলমান তাওহীদি জনতা, বাবা মারা গেল, মা ওই মেয়েটার নাম রাখলেন এবং মেয়েটার জন্য দোয়া করলেন, ফাতাকাব্বাল মিন্নি, রব আপনি কবুল করেন। প্রথম যুবক বিবাহ করলো তার স্ত্রীকে নিয়ে, রাতের বেলা আলোচনা করতেছে,
আমরা কোরআনের হাফেজ হইতে পারি নাই, আমাদের সন্তানটা কোরআনের হাফেজ বানাবো। স্বামী স্ত্রী দুইজনই নিয়ত করলো সন্তান থেকে কামাই খাবার আশা নাই, মরার পরে আপনার আমার জন্য একটু কোরআন শরীফ পড়িয়া যেন দোয়া করে, এই নিয়ত করে কথা বলেন ঠিক কিনা? ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনজন ভাই উঠছেন, পেশাবের প্রয়োজন নাকি? যদি পেশাবের প্রয়োজন হয় এক আঙ্গুল দেখাইবেন। ডায়াবেটিসের রোগী সমাজে আছে কি নাই? ডায়াবেটিসের রোগী ভুর এক আঙ্গুল পেশাব। ফ্যাট খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, একটু ভালো খাইলে বেশি হয়, তাহলে দুই আঙ্গুল দেখাইবেন টয়লেটের প্রয়োজন হইলে। আর এক দল আছে শরীর ঠান্ডা থাকে, গরম করতে চায়, অর্থাৎ ভিটামিন টান দিতে মন চায়। এটার নাম কি? ভিটামিন। এই ভিটামিন খাইলে শরীর গরম হয়। আগের মুরব্বীরা যারা খেতে কামারে কাজ করত, তারা মালিককে বলতো আবুল বিড়ির হোটলা দিয়ে দিয়ে কথা কয় না, তো ওইটা ভিটামিন শরীর গরম করে। আর এক ভাইরা আছে অফিস আদালতে যারা থাকে, ব্যবসা বাণিজ্য করে, মাঝে মধ্যে মাথা গরম হইয়া যায়, জোরে একটা টান দিয়া ভাইয়ের উপর পা দিয়া লড়ায়, মাথাটা ঠান্ডা করি রে, কথা কয় না। এক গ্রুপ মাথা গরম করে, আর এক গ্রুপ মাথা ঠান্ডা করে। এই ভিটামিন যারা বিড়ি টান দিবে, সিগারেট খাইবে, সবচেয়ে বেশি কষ্ট পাইবে তার বউ, কথা কয়। দ্বিতীয় কষ্ট পাবে মসজিদে এসে নামাজ পড়লে তার পাশে কেহ যদি দাঁড়ায়, বিড়ির একটা গ্যাস আছে কি নাই, ওই গন্ধের কারণে মুসল্লির কষ্ট হয়, কথা কয়। ও মুসলমান যুবক, মানুষ ওয়াজ শুনে, মুরব্বী বাবাজিরা ওয়াজ শুনিয়া এখন বিড়ি খায় না, বিড়ি টানে না, পান খায়, কথা কোন ঠিক না? মানুষ কথা বললে মানুষের মুখের থেকে একটা বদবু বের হইতে পারে। আপনি পান খান, অসুবিধা নাই, নামাজে যাইয়া পান খাইবেন না। এক মুসল্লি আমাকে বললেন, হুজুর নামাজ পড়ে পান খায়, কেমন নামাজ পড়ে, এমন পান খাওনি, কথা কয় না। একবার কয়, হুজুর আপনারা পান খান, দোয়া পড়েননি? হ্যাঁ দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা। সে বলতেছে আমরা বিড়িটা নিয়ে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। বিড়ি টানে দোয়া পড়ে হইতে পান খায়, দোয়া পড়ে। বলেন বিড়ি টানলে কি দোয়া পড়া যাইবে? এই বিড়ি টানলে সবচেয়ে বেশি কষ্ট পায় কে? ঘরের স্ত্রী। দ্বিতীয়ত হইলে গিয়া নামাজে আসিয়া দাঁড়াইলে। মুসল্লি আজান হয়ে গেছে, মসজিদে মুসল্লি নাই, একজনে ডাক দিয়া বললেন, ভাই আপনি গরু নিয়ে আসেন, আসেন মসজিদে একটু নামাজ পড়ার জন্য। তখন মুসল্লি ডাক দিয়া বলতেছে, ওই গরুওয়ালায় ডাক দিয়া বলতেছে, তুমি হরিয়া নাও, আমি আসতে পারবো না। আল্লাহর কি হুকুম, দৌড় দিয়া গরুটা মসজিদে ঢুকিয়া গেছে। আল্লাহর কুদরত, মানুষ হইয়া মসজিদে আসে না, গরু বোবা ফেরানি মসজিদে ঢুকিয়া যায়। গরু বাহির করিয়া বলতেছে, হো গরু তুমি না বুঝিয়া মসজিদে আইছো, আমি বুঝি এই কারণে মসজিদে আসি না, কথা কয়। এক গ্রুপ বুঝে যে তাফসির মাহফিলে আসলে জীবনের গুনাহ মাফ হবে, তাফসির মাহফিলে আসলে আল্লাহ জীবন পরিবর্তন করবে, ভালো কিছু শিখা যাবে, বুঝিয়েও আসে না, কথা কোন ঠিক না? আবার বলে আমরা অনেক কিছু জানি। যত জানবেন তত মানার তৌফিক দান করবে কে? আজকে যারা আসলেন জীবনের গুনাহ মাফ হয়ে গেল, জাহান্নাম থেকে মহান আল্লাহ মুক্তি দিয়া দিল, আপনার জন্য আল্লাহর বেহেশত অপেক্ষা করতেছে। লিল্লাহে তাকবীর। এই বিশ্বে পৃথিবীতে 5 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আল্লাহর বেহেশত অপেক্ষা করে। রাসূল বলেন তার ভিতরে এক শ্রেণীর লোক যারা কোরআন তেলাওয়াত করে, তার জন্য আল্লাহর বেহেশত অপেক্ষা করে। দ্বিতীয় নম্বর হলো যে জবানকে হেফাজত করে। আজকে তাফসীর মাহফিলে আসলেন, বসলেন, কোনো অনর্থক কথা হইতেছে না, জবান হেফাজত, কথা কোন ঠিক না?
আহার যেই ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দিবে তার জন্য আল্লাহর বেহেশত অপেক্ষা করবে। 4 নম্বর, যেই ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দিবে তার জন্য আল্লাহর বেহেশত অপেক্ষা করবে। 5 নম্বর হলো, যেই ব্যক্তি রসুলের উপর বেশি বেশি দুরূদ পড়বে তার উপর তার জন্য আল্লাহর বেহেশত অপেক্ষা করতে থাকবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ রসুলের উপর দুরূদ পড়লে বেহেশত অপেক্ষা করে। ও মুসলমানি বান্দা গো, আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন আল্লাহকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বে কারীম আপনি দোয়া শোনেন এবং জানেন। এখানে যারা এই মহতি জলসায় তাফসীর মাহফিলের জলসায় যারা আসলেন তাদেরকে আল্লাহ দেখতেছেন এবং বসিয়া যে কোরআন শুনতেছেন, কোরআনের কথাগুলো অন্তর